শততম টেস্টে স্পেশাল সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম। তবে কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক? বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। এবার তিনি দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল তার ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেই পূর্ণ হবে এই মাইলফলক। বিশেষ এই অর্জনকে স্মরণীয় করে রাখতে বিসিবির পরিকল্পনাও বেশ বড়সড়। সেদিন মিরপুরের হোম অব ক্রিকেটে উপস্থিত থাকবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবারের সদস্যরা। তাকে দেওয়া হবে একটি বিশেষ ক্রেস্ট এবং ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সব মিলিয়ে ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়াম মুশফিককে ঘিরে এক উৎসবের আবহে ভরে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্রিকেটাঙ্গনে প্রশ্ন উঠেছে, শততম ম্যাচের পরই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক? ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল থাকলেও জানা গেছে তিনি এখনও লাল বলের ক্রিকেট চালিয়ে যেতে চান। টেস্টই এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ফোকাস। সিলেট টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকের শততম টেস্ট নিয়ে বলেন, অবশ্যই অনেক বড় একটা অর্জন। প্রথম দিনই বলেছিলাম আমরা এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে চাই। এমন সাফল্য বাংলাদেশ ক্রিকেটে আগে হয়নি, তাই তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করব। এর আগে টি-20 থেকে অবসর নেওয়ার পর চলতি বছর ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন মুশফিক। তবে অধিনায়ক শান্ত চান না শততম টেস্টই হোক তার শেষ ম্যাচ। তিনি বিশ্বাস করেন ১০০তম টেস্টের পরও মুশফিক খেলা চালিয়ে যাবেন। তিনি জানান, এমন অভিজ্ঞ খেলোয়াড় টেস্ট দলে খুব প্রয়োজন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।